আপনি যত সময় পর্যন্ত সফলতা অর্জন করতে না পারবেন, আপনার ব্যর্থতার গল্প কেউ শুনতে আসবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে সকালে সকালে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি একটু সকালে সকালে আমার ব্লগটা শুরু করেছি। তো সকাল সকাল এই যে থাল প্লেটগুলি ওয়াশ করে নিচ্ছি। আর প্রতিদিনের যে রেগুলার যে কাজগুলি থাকে সেগুলি মূলত করা হয়। সকালে সকালে এরকম থাল প্লেট ধোয়া হয়, তারপরে কাপড় চোপড় ধোয়া হয়, ছেলে মেয়েকে খাবার খাইয়ে তারপর নিজে খেতে হয়। তো আজকেও সেরকমটাই করেছিলাম। তো পাশের ফ্ল্যাটের ভাবি বলল আমরা আজকে খুদের ভাত রান্না করব এবং ভর্তা করব। তো ভর্তার দায়িত্বটা পড়লো আমার উপরে, আর সে খুদের ভাতটা রান্না করবে। তো আমিও তাড়াতাড়ি সব কাজ করে তাড়াতাড়ি ভর্তা করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিলাম। তো আমি ভর্তাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, যেহেতু আমার ছেলেকে খাওয়াতে হবে, ওর ঠান্ডা লেগেছে, আমার মেয়েটাকেও খাওয়াতে হবে। তো আমি তাড়াতাড়ি করে আগে ভর্তাটা করে তার বাসায় পাঠিয়ে দিলাম, যে আগে এদিকে ছেলে মেয়েকে খাইয়ে তারপরে আমরা একসাথে বসে সবাই খাবো। তো এদিকে আমি ভর্তাটা রেডি করেছিলাম, আর ওদিকে আমার ছেলে মেয়েকে আমি বলেছিলাম মুখটা ধুয়ে নাও তাড়াতাড়ি, আমি এগুলি রেডি করে তোমাদের ভাত খাইয়ে দিচ্ছি। তো প্রতিদিন কিন্তু মেয়েদের একটাই কাজ থাকে, যে সকালে সকালে উঠে তাড়াতাড়ি ছেলে মেয়েকে মুখ ধোয়াতে হবে, খাওয়াতে হবে, আর এরকম সংসারে সব কিছুই করতে হবে। কিন্তু মেয়েরা কিন্তু ক্লান্ত হয় না সারাদিন কাজ করেও। যখন শুনতে হয় যে একটা হাজবেন্ড বা যে কেউ বলে যে সারাটা দিন বাসায় করো কি, তো সারাদিন বাসায় কি করি, যে একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না। এগুলি কিন্তু সব কিছুই কিন্তু নিয়ম মেনে কিন্তু একটা মেয়েকে প্রতিদিন করতে হয়, এবং সকাল থেকে রাতে একই নিয়মে কিন্তু প্রতিদিন কাজ করতে হয়। তো এই জিনিসগুলি কিন্তু আসলে আমরা মেয়েরাই করে থাকি, এগুলি কিন্তু ছেলেরা করে না বিধায় তারা বোঝে না। তো আমার এদিকে ভর্তা করা হয়ে গিয়েছিল। তো ছেলে মেয়েকে খাইয়ে আমি ভাবিদের বাসায় গিয়েছিলাম এই খুদের ভাত খেতে। তো একসাথে বসে কিন্তু যে কোনো জিনিস খেলেই কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু এরকমভাবে সকালবেলা এরকম ঘটা করে কিন্তু আসলে আমার খাওয়া হয় না। তো ভাবির সাথে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আগের দিন রাতে এরকম কলমি শাক নিয়ে আসছিলো। তো শাকগুলি কিন্তু একটু শুকিয়ে গিয়েছিল। তো বেছে বেছে অল্প কিছুটা নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে আমি বেছে তারপর ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি করে শাকটা আমি বসিয়ে নিই, যেহেতু আমার সকালবেলায় ভর্তা এগুলি করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আমি চেয়েছিলাম সহজে কিভাবে আজকে রান্নাটা সেরে ফেলা যায়। তো আমি এদিকে শাকটা ভাজি করে নিচ্ছিলাম, আর ওদিকে ফ্রিজে আমি দেখছিলাম যে 4 পিস তেলাপিয়া মাছ আছে, ওটাকে আমি তাড়াতাড়ি করে আলু দিয়ে ভুনা করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার কিন্তু সব ধরনের মাছে যে কোনো কিছুতে আলুর দরকার হয়, যেহেতু আমার ছেলেটা ছোট, তো ওকে একটু আলু দিয়ে কিন্তু খাওয়ানো যায়। তো তারপরেও কিন্তু আইটেম কম করিনি, কলমি শাকটাও ভাজি করেছিলাম, ডাল রান্না করেছিলাম আম দিয়ে, আর অন্যদিকে কিন্তু আমি মাছটা ভুনা করেছিলাম আলু দিয়ে। সর্বশেষে কিন্তু আমি ভাত খেয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।